আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে একটি নতুন পর্ব আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেক গরম বন্ধুরা, এই জন্য আমার দাদি রান্না করবে না, আজকে আমার আম্মু রান্না করে দেখাবে আপনাদের। তো আপনারা পুরো ভিডিওটা কোনো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো। তো চলুন বন্ধুরা, আমরা আম্মু কি রান্না করে যাই দেখা যাক। ডিম দিয়ে পটল দিয়ে পটল আলু দিয়ে ভাজা। বন্ধুরা, কড়াইয়ে প্রথমে পেঁয়াজ দেওয়া হলো, এবার দিয়ে দেব তেল। এবার ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। কি রান্না বন্ধুরা, আজকে ডিম দিয়ে আলু আর পটল দিয়ে ভুনা করা হবে। এবার পেঁয়াজের মধ্যে আলু আর পটলটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, এবং লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব বাটা মশলা, যেখানে আদা রসুন সব একসঙ্গে জিরা সহ বাটা রয়েছে। এবার ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আলু আর পটল কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পানি যোগ করব। এবার আর একটু ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ডিমটা একটু চিড়ে নিব যাতে করে লবণ ঝাল টাল ঢোকে। এবার কড়াইটা তুলে দিছি বন্ধুরা, ডিম ভেজে নেওয়ার জন্য। আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। প্রচণ্ড রোদ, এত গরম, রান্না করতে পারছে না। কড়াইয়ে তেল দিয়ে দিলাম এই বন্ধুরা। জন্য আমরা সবাই মিলে সাহায্য করে রান্না করতেছি। আবি
ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার আলু আর পটলের মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা আজকে ডিম ভুনা আর গরুর মাংস রান্না করা হবে, এর জন্য গরুর মাংসগুলো সুন্দরভাবে পিস করে নিব। অনেক বড় বড় পিস আছে বন্ধুরা, এই জন্য এগুলোকে ছোট করে নেব। আমি আগে লবণ দিব, স্বাদ মতন লবণ, হলুদ, গুঁড়া ঝাল, তার সঙ্গে দিব একটু গোটা শুকনা ঝাল দিব, ডালচিনি, সাদা ফল, কালো ফল, 2টা তেজপাতা দিব, পরিমাণ মতন পিসা মশলা দিব, আদা রসুন জিরা পিসা, পেঁয়াজ দিব, পরিমাণ মতন তেল দিব, দিয়ে সুন্দর করে মাখে নিব। এটা সুন্দর করে মাখে থুয়ে দিব আধা ঘন্টার জন্য। মাকে থুলে ভিতরে সব মশলা ঢুকে যায়, ঝাল লবণ সব ঢুকে যায়, আর গরুর মাংসের স্বাদটা অনেক ভালো হয়। হাত ধুয়ে সামান্য একটু পানি দিব। এটা একটু থুয়ে দিব, মাংসটা ঢাকে থুবো কিছুক্ষণ 30 মিনিটের জন্য রেস্টে থাকবে। দেখুন বন্ধুরা আমি এখানে কত সুন্দর গাঁদা গাছ লাগাইছিলাম, মুরগিরা এসে গাছের সব পাতাগুলো খেয়ে ফেলাইছে, এখন অল্প পাতা আছে গাছে। দেখুন বন্ধুরা এখানে মুরগি, ছাগল, গরু সবাই বসে আছে। বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখি ভাজিটা কিরকম হলো। দেখুন ভাজিটা প্রায় হয়ে এসছে। আর একটু পানি মরলেই তরকারিটা একদম হয়ে যাবে, ততক্ষণ আরেকবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা আমাদের কদম গাছটাতে কত সুন্দর কদম ফুল ধরছে, কত সুন্দর দেখতে লাগতেছে। তারপরে এদিকে দেখুন আমাদের লেবু গাছটাতে কত লেবু ধরছে বন্ধুরা। আমরা প্রতিদিন এখান থেকে লেবু নিয়ে যে শরবত খাই, তারপরে ভাত দিয়ে খাই। অনেক লেবু ধরেছে বন্ধুরা, দেখুন লেবুগুলো অনেক বড় হয়েছে।
দেখেন হয়ে গেছে। পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করলাম। সুন্দর তেল ছাড়বে, খেতে ভালো লাগবে। একটু ঝাল ঝাল করবেন। এখন নামে নিব, রান্না হয়ে গেছে। সুন্দর করে রান্না করলাম। এইরকম করে আপনারা বাসায় রান্না করবেন, রান্নাটা খুব স্বাদ লাগে। পটল আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। মেখে নিয়েছিলাম, মাংসটা তুলে দিব, রান্নাটা তুলে দিব। সুন্দর করে মেখে থুছিলাম। এখন এটা কষে নিব, সুন্দর করে কষে নিব। মাংস যত কষাবেন তত স্বাদ লাগবে। একটু বেশি করে লবণ ঝাল দিবেন, তাহলে মাংসটা ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিব। বন্ধুরা, যে কোনো মাংসে বেশি করে ঝাল দিবেন, তাহলে রান্নার স্বাদ বেশি বাড়বে। কারণ ঝাল দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়। বন্ধুরা দেখুন, আমার আপু পেঁয়াজ কাটতেছে এতক্ষণ ধরে। ওই যে কুড়া কাটলো, শাক কাটলো, তারপরে পটল কাটলো, আর এখন পেঁয়াজ কাটতেছে সর্বশেষ। গান শুনতে শুনতে। হ্যাঁ বন্ধুরা দেখুন, আজকে হঠাৎ আকাশ ডাকতেছে, হয়তো বৃষ্টি আসবে। 2-1 ফোঁটা পানিও পড়তেছে, হয়তো আজকে বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, আকাশ কত জোরে জোরে ডাকতেছে। এখন দেখি, এই যে মাংস কষার গন্ধ যে সুন্দর বার আছে। একটু খুলে দেখে নিলাম আম্মু, ওটা বল। সুন্দর করে কষে নিই। আর একটু ঢাকে দিব, করে দেখি। বন্ধুরা, কষা হয়ে গেছে। এখন একটু পানি দিব, দিয়ে মাখা মাখা করব। পানি দিলাম, এই পানিটা শুকে যাবে, মাংস ভুনা ভুনা হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢাকে দিব। দেখেন রান্না হয়ে গেছে মাংস। এখন ঢালে দিব। সুন্দর করে মাংস রান্না হয়ে গেছে। এখন
মাংস আমি ঢালে নিব। দেখুন বন্ধুরা, রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসেছে। এখন এই মাংস ঢালে নিলাম। এরকম সুন্দর মাংসের গন্ধ বার আছে। কুরবানির মাংস রান্না করলে তার গন্ধই আলাদা। আমার রান্না শেষ। দেখুন বন্ধুরা, হঠাৎ বৃষ্টি নেমে পড়েছে। আর দেখুন আমাদের গাছে একটা, এই যে দেখুন, এই যে এই হলুদ আমটা কখন যে পড়বে। जूम करके देखना पड़ रहा है तो जूम करके बूम जा बाबा देख বন্ধুরা আমি ওই হলুদ আলুর জন্য অপেক্ষা করে আছি, যখনই পড়বে তখনই নেব। এই আমটা যে কখন পড়বে বন্ধুরা, দেখুন। অনেক কড়া শসা ছিল, এই তুলবা ভুলে গেছি, ময়লার সাথে ওলা। দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা কত খারাপ হয়ে গেল। দেখুন বন্ধুরা, বৃষ্টি পড়তে শুরু করে দিছে। দেখুন বন্ধুরা, পেঁপে গাছে কত সুন্দর ফুল ধরছে। এবার আমরা খাতে বসছি। আজকে প্রচুর রোদ ছিল বন্ধুরা, পেশাওয়ালা মানুষ, আমি এই চুলার পরে বসতেও পারিনি, রান্নাও করতে পারিনি। আজকে বড় বৌমা রান্না করবে, এই যে ডিম ভুনা করছে, আলু দিয়ে মাংস রান্না করছে, আলু ভর্তা করছে, এইগুলা দিয়েই খাতে বসছি। এখন আবার দেখেন প্রচুর মেঘ করে আসছে, 2-1 ফোঁটা করে বৃষ্টিও হচ্ছে। মেঘে থাকা যায়। হুম, আবির ডিমের কুসুম দিয়ে ভাত মাখিয়ে দিছি, ওই খুব সুন্দর খাচ্ছে। ওই ডিমের কুসুম দিয়ে ভাত না মাখলে খায় না। ডিমের ভাজিটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা এমন করে খায় দেখবেন। লেবু রস দিয়ে আলু ভর্তা, ডিমের মাংস খুব ভালো লাগে খেতে। বন্ধুরা লেবুর রস নিয়ে নিলাম। ভিডিও খতম। খুব সুন্দর সিদ্ধ হয়েছে, মাংসটা রান্নাও খুব স্বাদ হয়েছে। আমি না রান্না করলে মাঝে মাঝে বড় বৌমা না রান্না করে,
আমার তো রান্নাও খুব ভালো। বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ, বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আপনারাও আমাকে দোয়া করেন, আমি যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ।